কাঠমান্ডুতে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত বিমান, যাত্রীরাও সিটে বসে অপেক্ষায়। পাহাড় ঘেরা শহরের ছবি যেন চোখে ভাসছে আগেই। ঠিক সেই সময়ই আসে একটি ফোন কল। একটা তথ্য বদলে দেয় পুরো দৃশ্যপট। বিমানে বোমা রয়েছে। শুরু হয় আতঙ্ক, থামে উড়োজাহাজের চাকা। যাত্রীদের নামিয়ে ঘিরে ফেলা হয় পুরো বিমান। 3 ঘন্টার বেশি সময় ধরে চলে তল্লাশি। বোম ডিসপোজাল ইউনিট, গোয়েন্দা সংস্থা, নিরাপত্তার চাদরে মোড়ানো পুরো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে শেষ পর্যন্ত বিমানের ভেতর কোনো বোমা পাওয়া যায়নি। যা পাওয়া গেল তা ছিল আরও বিস্ময়কর। এই হুমকির পেছনে ছিল এক মায়ের ক্ষোভ, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন। র্যাবের তদন্তে উঠে এসেছে, ইমন নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন। তার এই সম্পর্ক মেনে নিতে পারেননি মা রাশেদা বেগম ও স্ত্রী তাহমিনা। বন্ধু ইমরানের পরামর্শে তারা সিদ্ধান্ত নেন, বোমার গুজব ছড়ালে যাত্রা থামবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সেই মিথ্যা তথ্য ফোনে জানান ইমনের মা নিজেই। শনিবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি জানান, শুক্রবার সকালে বিজি 373 নম্বর ফ্লাইটে বোমা থাকার কথা জানিয়ে একটি অজানা নম্বর থেকে ফোন আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয়ে জড়িত। র্যাবের ভাষায় এটি নিছক পারিবারিক বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার। 3 জনের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে যাত্রা যদিও কিছুটা দেরিতে শুরু হয়, তবে ফ্লাইট বিজি 373 শেষমেশ উড়াল দেয় কাঠমান্ডুর উদ্দেশ্যে। আর সেই ফ্লাইটেই ছিলেন ইমন ও তার সঙ্গিনী।